মা অ্যাস্থমার পেশেন্ট। মায়ের 4 সন্তান। বড় ছেলেই 16 বছর বয়স। উনি রান্না করতেন, মাকে খাওয়াতেন আর 3 ভাইকে স্কুলে পাঠাতেন। ওনার আর স্কুল যাওয়া হলো না। মা বলতে গেলে শয্যাশায়ী এবং তার মধ্যে ছিলেন আবার ছুঁচিবাই। মাকে খাইয়ে 10 বার হাত ধোয়ানো হতো এবং 10 বারই সাবান দিয়ে উনি হাত ধুতেন এবং মাকে প্রচণ্ড যত্নে রাখত। এইভাবে তার দিন কাটত এবং ফ্যাক্টরি থেকে আসার পরে আবার রান্না করত, ভাইদেরকে যত্ন করত। উনি পরবর্তীকালে রেলে চাকরি পেলেন, কিন্তু গেলেন না ভাইদেরকে দেখবে, মাকে কে দেখবে। ভাইরা এক সময় দাঁড়িয়ে গেল, ওনার আর সেভাবে দাঁড়ানো হলো না। এ গেল এক মায়ের সন্তানের কথা। আর এক সন্তানের কথা বলছি। মার আঁচলের তলায় মানুষ অতি যত্নে চাকরি করলো, বিয়ে করলো। মায়ের হয়ে গেল স্ট্রোক। মাকে হাসপাতালে রাখলো। ডাক্তার বলল এখানে এই স্ট্রোকের ট্রিটমেন্ট আর হবে না, চাইলে বাইরে নিয়ে যেতে পারেন, না না হলে মেডিকেল কলেজে। ও বলল মেডিকেল কলেজ তো অনেক দূর আমার ক্ষেত্রে, আমি অফিস করব না মার কাছে মেডিকেলে যাব, আমার তো লোকবল নেই, কিছু নেই, নানা রকম অজুহাত। জিজ্ঞাসা করলে বলতো ডাক্তার তো জবাব দিয়ে দিয়েছে, মার প্রাণটা যে কেন বেরোচ্ছে না। মাও বাঁচত, আমরাও বাঁচতাম। আবার যদি কোনো সময় জিজ্ঞাসা করি মা কেমন আছে, বলতো বলতো যে দিন গুনছি, কী যে হয়, কখন যে কী খবর আসে, মেন্টালি আমি মানে তৈরি গো। এইভাবে কথা বলতো। ছেলে রোববার দেখা করতে যেত, লাস্টে রোববারও দেখা করতে যেত না মার সাথে। কখন দেখা করতে গেল? যখন ডাক্তার বলল আপনার মা আর নেই। দুটো সন্তান। এই গল্পের দুটো সন্তান দুরকম, কিন্তু গল্প হলেও এটা আমার সত্যি।